যা পরবর্তীতে ঘটবে তা আগেই লিখে রাখা, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহ তাআলার কাছে একবারে সহজ বিষয়। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা আজ তাকদীর বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাকদীরের অর্থ কি? তাকদীরের অর্থ হচ্ছে নির্ধারণ করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করার আগে, গোটা জগৎকে সৃষ্টি করার আগে এই সৃষ্টি জগৎ কিভাবে চলবে তা পূর্ব থেকে লিপিবদ্ধ করে রেখেছেন, ঠিক করে রেখেছেন। সেই ঠিক করাকে তাকদীর বলা হয়। তাকদীর সম্পর্কে আমাদের স্বচ্ছ জ্ঞান না থাকার কারণে আমাদের ঈমানের মধ্যে অনেক সময় দুর্বলতা চলে আসে। তাই আমাদেরকে তাকদীর বিষয়ে স্বচ্ছ জ্ঞান লাভ করতে হবে। তাকদীর মূলত দুই প্রকার, একটা হচ্ছে তাকদীরে মুবরাম অর্থাৎ স্থায়ী তাকদীর, আর আরেকটা হচ্ছে তাকদীরে মুআল্লাক অর্থাৎ ঝুলন্ত তাকদীর, শর্তের সাথে ঝুলন্ত বলা যেতে পারে। আমার প্রিয় ভাই বোন, আসুন তাহলে প্রথমে আমরা তাকদীরে মুবরাম নিয়ে আলোচনা করি। তাকদীরে মুবরাম হচ্ছে স্থায়ী তাকদীর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দার ক্ষেত্রে যদি আগ থেকেই ঠিক করে রাখেন যে অমুক বান্দা অমুক তারিখে সে এভাবে ইন্তেকাল করবে, ঠিক তদ্রূপভাবে যদি সে ইন্তেকাল করে তাকে বলা হবে তাকদীরে মুবরাম অনুযায়ী সে ইন্তেকাল করেছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগ থেকে ঠিক করে রেখেছেন, যার মধ্যে কোনো পরিবর্তন ঘটেনি, এটাকে তাকদীরে মুবরাম বলা হবে। আর তাকদীরে মুআল্লাক হচ্ছে শর্তের সাথে যুক্ত ঝুলন্ত। তাকদীরে মুআল্লাক কোন জিনিস স্পষ্টভাবে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরে নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার বেলায় দুটি তাকদীর রেখেছেন, একটা হচ্ছে তাকদীরে মুবরাম আর একটা হচ্ছে তাকদীরে মুআল্লাক। আল্লাহ তাআলা পূর্ব থেকে লিপিবদ্ধ করে রেখেছেন যে অমুক বান্দা অমুক তারিখে যখন ওই রাস্তা দিয়ে হাঁটবে তখন অ্যাক্সিডেন্টে মারা যাবে। কিন্তু যদি এই বান্দা এই রাস্তা দিয়ে অমুক তারিখে চলাফেরা করার আগে আগে সে দান খয়রাত করে, তাহলে সে এই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে। অথবা সে যদি আগে দোয়া করে নেয় যে হে আল্লাহ, আমাকে হঠাৎ মৃত্যুবরণ করা থেকে বাঁচিয়ে রেখো, এই দোয়া করার পরে যদি সে রাস্তা দিয়ে হাঁটে তাহলে সে অ্যাক্সিডেন্টে মারা যাবে না। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরকে নির্ধারণ করেছেন একটা শর্তের সাথে, যে বান্দা যদি সাদকা খয়রাত করে অথবা সে যদি দোয়া করে ওই রাস্তায় পা বাড়ায় তাহলে সে বেঁচে যাবে। আর যদি দোয়াও করে না, দান খয়রাতও করে না, আর রাস্তা দিয়ে চলাফেরা করতে যায় তাহলে সে মারা যাবে। এটাকে তাকদীরে মুআল্লাক বলা হয়, শর্তের সাথে যুক্ত বলা হয়। আল্লামা জামাখশারী রাহিমাহুল্লাহ